মন্ডে একবার হরি বল, এ নাম দুর্বলের বল। নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দৃঢ় বন্ধু পাইলে তাহার কৃপা বিন্দু অনায়াসে ভব সিন্ধু সেদিন হইয়া যাবি পার। মাতা পিতার শ্রীচরণে প্রণাম করিবি শুদ্ধ মনে। যাহাদের ইচ্ছার কারণে আমি আসি এই ভুবনে, তারাই মোর পরম গুরু, যাদের কৃপাতে এই জীবনের শুরু। তারাই বাঞ্ছা কল্পতরু আমার দুর্লভ মানব জীবনে। ভক্তবৃন্দের পদতলে পূজা দিলাম ভক্তি ফুলে। আসেন যত শ্রোতামণ্ডলে আশিস করবেন দান। আপনাদের কৃপা হলিয়ে জড়তা মোর যাবে চলিয়ে, আমি এবে সভাতলে গাইব কবিগান। আর যাহাদের পুনঃ প্রচেষ্টাতে কবিগান হচ্ছে সভাতে, তাহাদের চরণেতে আমি জানাই নমস্কার। তারা যেন প্রতি বৎসর দিতে পারেন এমন কবির আসর, আমরাও আসিয়া কাব্য বাসর রচনা করিব আবার। নাম কি আমার উৎপল সরকার, সে নাম করব পরিহার। এইবার বৈষ্ণব শ্রেষ্ঠ মনোহর সরকার নামটি এবার করিব ধারণ। যিনি দাদা গণপতি সরকার গুণমণি, কল্পনাতে হবেন তিনি কবি রসরাজ তারক মহাত্মন। তাকে দিয়ে তারকের ভূমিকায় আমি মনোহর হয়ে কাব্য সবাই কিছু প্রশ্ন দিতে অভিপ্রায় শুনবেন ভক্তগণ। এইবার মতুয়া বৈষ্ণব আলোচনা বসে শুনবেন সুদীজনা। প্রশ্ন হবে কিন্তু কয়েকখানা, সভ্য সভাস্থান। বাবা বোঝা যাচ্ছে পরিষ্কার? বাহ। এইবার মনে করলাম ভাবো না আর বাজে কথা কব না। এইবার কবি কাব্যের আলোচনা করবার দায় মনোহর সরকার নামটি ধরিয়ে, এইবার উৎপল নামটি দিয়ে ছেড়ে বৈষ্ণবের পক্ষ ধরিয়ে কিছু প্রশ্নগুলো করব উত্থাপন। কি আমাদের এই তারক গোসাই যিনি শ্রী শ্রী হরিলীলা অমৃত রচনা করেছেন, তিনি জানেন যত জ্ঞানীগুণী কথা মিথ্যা নয়। আর এই মনোহর সরকার যিনি তারক গোসার শিষ্য হলেন, তিনি, তাই না? জানেন যত জ্ঞানীগুণী, এইটা একটু বুঝিবার বিষয়। তাহলে আজকে গুরু শিষ্যের আলোচনা বসে শুনবেন সুদীজনা। কবি কাব্যের আলোচনা করিবার দায় এইবার দুইজন দুটো পক্ষ ধরিয়ে যার যার বড়ায় যাব করিয়ে আপনারা সব নারী নরে শ্রবণ করবেন। তাই তাহলে আগে প্রথম প্রশ্ন তারে করি, কে তোমার এই দয়াল হরি? হ্যাঁ, তোমরা যে হরি বলে দাও গড়াগড়ি, কে সেই হরিচাঁদ? চার যুগে চার ভগবান, শাস্ত্রে দেখেছি তাই প্রমাণ। শেষ অবতার কে বাবা? নিমাই চাঁদ, জানেন সর্বজন। তাহলে এর মাঝে হরিচাঁদকে টেনে তোমরা বেজাল বাদাইলে কেন? তাহলে ভগবান বলো কোন বিধানে, কোন শাস্ত্রে লেখা আছে সিদ্ধান্ত? যদি কোনো প্রমাণ থাকে একটু খুলিয়ে বলো, সবাবাকে শুনবেন যত বিজ্ঞ লোকে কাটাবে মনের ভ্রান্ত। কারণ বাবা আপনারা জানেন সবাই চার যুগে চারজন ভগবান। বসে শুনেন জ্ঞানবান, কথা মিথ্যা নয়। সত্য যুগে কে? নারায়ণ। জানেন যত জ্ঞানীজন, কথা মিথ্যা নয়। তাহলে নারায়ণ কি দিতে এলো? ধ্যান ধারণার মাধ্যমে খুলে বলি সভা সন্নিধানে ভগবানরে পাওয়া যায়। তাহলে সত্য যুগে নারায়ণ এসে ধ্যান ধারণার বিধি দিয়ে যায়। এইবার ৭০ পরে দাপর হলো, ৭০ পরে ত্রেতা এলো, ত্রেতাতে আমার রাম রাজীব লোচন ভগবান হলো, তাই না? রাম রাজীব লোচন এসে কি দিল? যে যাগ যজ্ঞ করলে পরে দেখা দেবে নটবরে। তাই উনিও অনেক যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, অনেক যজ্ঞের বিধান দিয়ে যায়। তাহলে আমার কাছে বলেন দেখি, ধ্যান ধারণাও চলে গেল, আর কোনো কিছু বাকি আছে নাকি? কি বাকি থাকলো? পূজা অর্চনা দিতে বাধ্য। যাগযজ্ঞ চলে গেল, ধ্যান ধারণা চলে গেল, দাপরতে কৃষ্ণ এলো। কৃষ্ণ এসে ডাক দিয়ে কয় কি, তোমরা কথা নিবা, পূজা অর্চনার মধ্য দিয়ে ভগবান রে পাবা, তাই তো বাবা? তাহলে কি দাপরে আমার কৃষ্ণ কি দিল? পূজা অর্চনার বিধি দান করে গেল। এইবার কি দিতে বাকি ছিল বাবা? আমার মনে হয় একমাত্র হরিনাম বিনে আর কোনো কিছু বাকি ছিল না। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি উচ্চ কণ্ঠে বললেন, তিনি হরের নাম, হরের নাম, হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এটা হলো আমার গৌর হরির মুখের কথা। তার মানে কি কলি জীবের এই হরিনাম বিনে গতি নাই, নাই, নাই। এই যদি বলে যে আমার গৌরাঙ্গ বিষয়, এইখানে আমার জানিবার বিষয়। তাহলে কি এমন দিতে বাকি ছিল যে তাই দিতে তোমার এই হরি ঠাকুর জগতে এলো? যা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্য দিতে কম থাকিল, এইটা প্রথম প্রশ্ন তোমায় করে গেলাম দান। তুমি এসে সভা পাশে দাঁড়াইয়ে রসাভাসে মনের হরিষ অঙ্ক কষেও কিন্তু দিবা সমাধান। কিন্তু গোসাই করি মানা,
তুমি জানো ওই ছাতা ছাড়াতে এসে ছাতা জড়াইয়ে থুয়ে যায় না বাবা, গল্পটা আসিয়ে গেছে, কব নাকি? ওরে বাপরে মা কই কও কও, শোনার গরজ দেখছেন? আপনারা ভাবছেন নাকি আমি না হয়ে যা, মানে না হয়ে যা মানুষ নাকি আমি? হ্যাঁ না, এটা কইয়েই যায়। শোনেন বাবা, ওই একজনের জামাই বলদা জামাই। ও মা বলদ বোঝো তো? বলদ বোঝো না? না বলদ মানে খানিকটা আমার কাছে, আমার দেখতে একটু বলদা বলদা দেওয়া যায় না, ওই তো আর কি পড়ে দেখবেন আমার মতো একটু সজিয়ে বলদ আর কি, বুঝছেন? তাই বলদা ওর বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, যাইয়ে কার সাথে কি আলাপ করতে এসে তাই বোঝে না। তা শাশুড়ি মারে যাইয়ে কয়, শাশুড়ি মা হ্যাঁ ভালো আসো, কইয়ে দাঁত ফেটকায় যাও না, আসিয়ে শাশুড়ি মা ভাবছে শালা কতকাল দাঁত মাজে না রে, দাঁতে যা শ্রী রে ভাই তার আর কায়দা নেই, মানে দাঁতে একদম ফাতরা ফুরিয়ে গেছে, ওরে গন্ধ রে ভাই, যদি কেউ ওই পাশ দিয়ে যায় সে টের পায়। আর এই দাঁতের গন্ধ বাবা বিশ্রী গন্ধ, গালের গন্ধ, তাই না? ও মা এই জায়গায় গন্ধ আইসিনি, কই তো উনি কাপড় দিচ্ছে কপালকে, গল্প বলা মনে হয় সার্থক করছি, তাই না? শোনেন বাবা, যখন এই শাশুড়ি মা কয়ে দাঁত ফেটকায় আইসে দিচ্ছে, কয় শালা এই জামাই মানসিও ভাই আমি একটা পাইছি, কতকাল দাঁত মাজিস নি রে। তা শাশুড়ি ভাবছে এ তো মানুষের সামনে কোয়া যাবে না, তাহলে মনে করলাম বাবু না জামাই দিয়ে আগে বাড়ি ঢুকতে দেবো না, এক কাজ করি বাবা, ওই দেখবেন এই আখ খালি অনেক সময় দাঁতের গসা, মানে আখের গসায় গসায় দাঁতের ময়লা অনেক সময় সাপ হইয়ে পেটের মধ্যে যায়, তাই না? তা শাশুড়ি ভাবছে তাই জামাই রে আগে টাকা দিয়ে বাজারে পাঠাই। কয় জামাই এই 10 টাকা দিচ্ছি, তুমি বাজারে যাই একখানা আখ খাইয়ে আসতো। বল দা বাবা শালা এতদিন পর যা শ্বশুর বাড়ি আসলাম, বোধ আছে কোনো, আগে ঘরের মধ্যে নিবাদ। কয় জামাই যা করলাম তাই করো, বাড়ি এসে পরে এসে বসে না যাও। তা চলিয়ে গেছে জামাই আটে, কইছে যে আখ খাইয়ে এসো। এদিকে মাইয়া এসে কয় ও মা তোমার জামাই আসলো, চুপ কর, এই ওইরাম জামাই মুই চুমো খাস কি রে, গন্ধ যা। মাইয়ে তো ভয়তে ছুটিয়ে গেছে, মার বাপ সব ভালো না ভাই, আর বেশি কথা কব না। তা ওই চলিয়ে গেছে বই, মানে জামাই চলিয়ে গেছে, বাজারে যে দেখে রে ভাই একজন জুড়ি নিয়ে জাম বরিয়ে নিয়ে বসিয়ে রয়েছে। ও ভাবছে শালা বহুত দিন তো জাম খাইনি, তাহলে শাশুড়ি মা যখন 10 টাকা দিচ্ছে মনে আছে বাবু 1 কেজি জাম কিনে তারপর শ্বশুর বাড়ি যাবো। তা ভাবছে ওই 10 টাকা দি বাবা কেজি খানিক জাম কিনছে, এইরকম পাঞ্জাবি ফুটিয়ে গেছে, পাঞ্জাবি কষছে করিয়ে জাম নেচ্ছে। বোধ দেখেন বলদা জামাই বলি যাওয়ায় কপালে, তা ওই নিয়ে কষ্ট করে খাচ্ছে, হলুদ পাঞ্জাবি তলাতে রং যাওয়াচ্ছে, তা তো বুঝতেছেন ওরে কপাল। সেই মনে হচ্ছে ওই মা মনে হয় জামাইরে দেখছিল, বুঝছেন, সেই আসি দিচ্ছে। তা যখন এই জামাই যাচ্ছে বাড়ির পর চলিয়ে গেছে, জাম তো খাইয়ে, আগে তো দাঁতের অবস্থা একরকম ছিল, জাম খাওয়ার পর কেমন হল, খাইছে কেজি খানি জম্বের খাইছে, পয়সা জীবনে পাই কিনা ভাই, আজকে তো পরান বইয়ে খাই। তা বাবা যখন এই বাড়ির পর চলিয়ে গেছে, শাশুড়ি মা বাড়িতে এই বাজারে যাই চলিয়ে আইস, শাশুড়ি মা আবার ভাবছে শালা দাঁতের অবস্থা তো এরকম ধার কথা ছিল না। কয় ও জামাই তা তোমারে বাজারে পাঠালাম জাম খাতি, তা এই আখ খাতি খাওনি? কয় না শাশুড়ি মা বাজারে যাই দেখলাম একজন জড়ি বইরে জাম নিয়ে বসে আছে, মেলা দিন জাম খাই না, তাই কেজি খানে জাম কিনে খাতি খাতি আইস। শাশুড়ি মা কয় ভালো করিস, ছাতা ছাড়াতে পাঠাইছি, ছাতা আরো জড়াইয়ে নিয়ে আসছো। ওই জন্য গোসাই করি মানা, তুমি জানো ছাতা ছাড়াতে এসে ছাতা জড়াইয়ে ধুয়ে যায় না কি বাবা। যাক যেভাবেতে প্রশ্ন করি আমার মতো যাব শুনে সেইভাবে জবাব করো দান। এইবার মনে মনে আছে বাবু আরো 2-1টা প্রশ্ন দিয়ে যাব। সভ্য সভাস্থান কি আমার হরিচাঁদ ঠাকুর যিনি উচ্চকণ্ঠে বললেন তিনি নাকি উনি গার্হস্থ প্রশস্ত ধর্ম দিতে এসেছে এই অবনীতে? আমার কাছে বলেন দেখি, সংসারে থেকে কখনো ভগবানের ডাকিয়ে তারে পাওয়া যায় নাকি? আবার বলছে আমরা দেখেছি চতুরাশ্রম প্রথা, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচর্য এই সব প্রথা দেখতে পাই, কিন্তু আমার কাছে বলেন দেখি এই হরিচাঁদ ঠাকুর যে প্রশস্ত ধর্ম দিয়ে গেছে এর মধ্যে 4টে চতুরাশ্রম প্রথা পালন করা সম্ভব হয় নাকি? ব্রহ্মচর্য কারে কয়, মানে নারীর কাছ থেকে দূরে থাকতে হবে, পিতৃসত্তা ধরিয়ে রাখতে হবে, তারে ব্রহ্মচারী কয়। আমার কাছে বলেন দেখি এই যে মতুয়ারা লইয়ে নিজ নারী সন্তান আদি সৃষ্টি করে নাকি ব্রহ্মচর্য রাখে ধরি শনিবারে পাই, আমার কাছে বলেন দেখি নারী নিয়ে জীবনে কোনোদিন ব্রহ্মচর্য রক্ষা করা সম্ভব হয় না? কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর কি বুঝি এমন আলোচনা করে যাই, এইটা আমার জানিবার বিষয়। কি করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী,
গৃহে থেকে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। তার মানে কি, এই সংসারে থেকে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে চতুরাশ্রম প্রথা হরিচাঁদ ঠাকুর বলিয়ে গেছে যে নাকি পালন করা যায়। আমার কাছে বলেন দেখি, জীবনে কোনোদিন সম্ভব হয় নাকি? সন্ন্যাস কারে কয়? আমার মহাপ্রভু যেমন মা বাবা পিতা মাতা স্ত্রী সব ত্যাগ করিয়ে জনমের মতো গেল সরিয়ে, এরে প্রকৃত সন্ন্যাস কয়, মানে ত্যাগী, সর্বত্যাগী। তাই আমার কাছে বলেন দেখি, সংসারে থেকে ত্যাগী হওয়া বা সন্ন্যাস হওয়া সম্ভব নাকি? সকালবেলা ছেলে কবে বাবা সাইকেল কিনে দিও, সাইকেল যদি না কিনে দেন দেখবেন ছেলে ওই কচু গাছে গিয়ে গলায় দড়ি নেছে। আবার পরের দিন নাতি এসে কয়, ও দাদু কথা নিও, আমারে কালকে একটা মোটর সাইকেল কিনে দিও। তো এত কামনা বাসনা যদি পূরণ করতে হয়, তাহলে দাদু কি এই নিষ্কাম কর্ম ইয়ে থাকলে কাজ হয় না? হ্যাঁ, দাদু গান গাবে না, ওটা পরে কবানে। গল্প আরটা এসে গেছে, এখন আর কব না, ওটা পরে কবানে। তা বাবা শোনা, হ্যাঁ না ভুলিয়ে যাবো না, কইয়ে যাবা না, অসুবিধা নাই। তা বাবা এই কি করেছে? তা আমি এই জন্যই প্রশ্ন দিয়ে যাই, আমার মনে হয় না গৃহে থেকে ন্যাসী ব্রহ্মচারী গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই ধর্ম সমস্ত 4টে প্রথার মাধ্যমে কখনো আবদ্ধ থাকা যায়। তাই এইবার তোমার আমি দ্বিতীয় প্রশ্ন করি, বলো সবার বরাবরই জানবে আর কিঞ্চন করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। এই তত্ত্বটা তোমার কাছে আমি দ্বিতীয় প্রশ্ন করি, তুমি একটু ভালো করে দেবা সভ্য সবার ঠাই। বোঝা গেছে বাবা? যাক, দুটো প্রশ্ন গেল হয়ে, এইবার কার্জনার কথা কয়ে এবার তৃতীয় প্রশ্ন তারে করব নিবেদন। এই যে দেখতে পাবে হরিচাঁদের পুত্র গুরুচাঁদ, তিনিও নাকি আবার হয়েছে ভগবান। হ্যাঁ, বাপ বেটা দুইজন ভগবানের বাগান খুঁজে ফেলাইছে বাবা। আমরা যুগে যুগে দেখতে পাই, জীবনে কোনোদিন ভগবানের ছেলে কেউ তারে ভগবান কয় না। ওই যে দাপর তোমার ত্রেতা যুগেও তো ছিল, রামচন্দ্রের ছেলে কারা ছিল? লবকুশ। আমার কাছে বলেন দেখি, লবকুশের জীবনে কোনোদিন ভগবান বলে কেউ পুজো করেছে নাকি? তারপরে দাপরতে কৃষ্ণ হলো, সাম্য প্রদ্যুম্ন, তারও আরো কত সন্তান হলো, কিন্তু তাদের কিন্তু কেউ ভগবান বলে না, এই কথা শোন। হ্যাঁ, কিন্তু এমন কি দরকার পড়লো, এই কলিতে সে হরিচাঁদের পুত্র গুরুচাঁদ ভগবান বলল, আবার তারে নাকি পতিত পাবন কয়। আমার কাছে বলেন দেখি, পতিতদের যদি উদ্ধার না করে কেউ, তারে কোনোদিন পতিত পাবন কয় নাকি? এই জন্য তোমার তৃতীয় প্রশ্ন করে দান খুলিয়ে বলো, সবার সদন গুরুচাঁদে কেন বলো পতিত পাবন? এই শিক্ষা ক্ষেত্রে কি এমন তার অবদান ছিল যে কারণে পতিতদের তিনি কি উদ্ধার করিয়ে গেল? তার কি কারণে তারে পতিত পাবন বলো? এই তৃতীয় প্রশ্ন তোমার ধারে আমার রইল নিবেদন। বোঝা গেছে বাবা? ভালো করে জাড়িয়ে দিয়ে গেছি আজকে। আর প্রশ্ন দেব নাকি? যাক, মনে করলাম বাবু না আর প্রশ্ন দেব না, তাই গল্প কতি করছো তাই? হ্যাঁ, আচ্ছা বাবা, ওই গল্পটা এসে গেছে যখন কইয়েই যায়, তাড়াতাড়ি ডেলিভারি দিয়েই যায়। শোনেন বাবা, ওই এক বিধবার একটা ছেলে হয়েছে, ওই দাও আইসে পড়ে, আগেই আইসে পড়ে। ও মা, বিধবার ছেলে হয় না? শোনুন, ওই যখন মা গর্ভবতী হয়, তা 5 মাস যখন বয়স হয় সন্তানের গর্ভে, তার স্বামী মরিয়ে যায়, তা তখন সন্তান তো 10 মাসে হয়, তাই না? তা 10 মাসে যখন সন্তান হয়, তখন কি তার স্বামী পাইছে ছিল? তা সে বিধবা ছিল না, তাই সেই সন্তানকে কি কয়? বিধবার সন্তান কয় না? ওই বাবা ভাবছে কোনো ইন্টু বিন্টু করি ওইছে মনে হয়। আসলে এইভাবে ওইছি বাবা। তা ওই ছেলেটার একটা সমস্যা আছে, ওর গান শুনলেই পায়খানা আসে। এই যে আমি গান গাচ্ছি তো, কয়বার পায়খানা করে ফেলা দেবে। তা ওই মা ভাবতিছে, স্বামী যখন মরিয়ে গেছে, মনে আছে বাবু বাপের বাড়ি যাবো, ওনে যাইয়ে যাক ভক্ত বাসরে গিয়ে, হরি বাসরে গিয়ে ভক্তকের সঙ্গে একটু হরি কথা কৃষ্ণ কথা শুনবো, জীবনটা এইভাবে কাটাইয়ে ফেলাবো। তা গেছে, ওই যে বললাম একটা সমস্যা, গান শুনলেই পায়খানা আসে। তাই এইরকম হরি বাসরে গান হচ্ছে, খোল ধরো গান হচ্ছে। তা যখন এই মোটামুটি গায়ক বেশ ভাবে ছুটি চলিয়ে গেছে, একটা ভালো প্রেমের বাজার সৃষ্টি হয়েছে, আর ওই মাখো মাখো ভাব হয়েছে, কেবল আসর গড়াগড়ি ভাব আসতেছে। আর ওই যে ছেলেরে নিয়ে গেছে, ও তো আসরে বসে রয়েছে, আর ওই যে ওর সমস্যা এসে গেছে, যখন গান ধরেছে, ওরে আমায় শরণ ছাড়া করোনা হে, আমায় শরণ ছাড়া ওরে করোনা হে, তোমরা দাও দাও আমায় ওই চরণ ধুলি,
শেষ হয়েছে ছেলে লাভ দিয়ে উঠে কয় মা আমি হাঁকবো। এই কইস কি? শালার মানুষের গান শুনিয়ে প্রেম আসে এত রাগ আসব, মানে মা রাগ হয়ে গেছে। হ্যাঁ, জীবনে কোনোদিন এই গান শুনতে আসছে চড়াইয়ে দাঁত ফুটিয়ে রেলাই দেবো সেদিন। আর ওই পাশে যখন বেটি আছে শোনো, বুড়ো গাড়া বাচ্চা কাচ্চা, ও যখন পায়খানা আইসে কথা নিবা পাশের বাড়িতে কড়াই নিয়ে বাড়ি চলে যাবা, যাও। তা বাবা ওই দিন নিয়ে গেছে, কয় জীবনে কোনোদিন যদি আসতে যায় সেদিন তোর খবর আছে। তাহলে মানুষের প্রেম আসার ও রাগ আছে, রাগ হয়ে গেছে মা, বুঝছো? পরের দিন যখন আবার নিয়ে গেছে, তা ভাবতেছে আজকে আর আমি ওরে নিয়ে যাব না, মনে আছে বাবা ওই যে যখন 3-4 দিন অনুষ্ঠান আছে, এইভাবে একবারই অনুষ্ঠান শুরু হয়েছে। আর মা তো সব জায়গায় যায়। এইবার ওদিকে ছেলে নাচড় বান্ধা, ওরে কান্দার কান্দা না এসে ছাড়বে না, কয় মা আমি যাব। কয় শোন তোরে কি আর নেই। হ্যাঁ, মানুষের সামনে কি একটা ব্যবহার হয়ে যায়। তা ওই এখন দেখতেছি ছেলের তো কেউ নাই, আমি তো একা আছি, ওর বাপ বেঁচে নাই, তোর বাবারও তো চাহিদা পূরণ করতে হয়। তা যাক, ও যখন জাতি চাচ্ছে মনে আছে বাবা ওরে নিয়ে যাব, কিন্তু একটু ভালো করে ওরে শিখাইয়ে নিয়ে যাব। কয় বাবা শোন, অত অবলা জিনিস কোন সময় আসিয়ে যায় তা কোয়া যায় না। এক কাজ করিস, তোর যদি ওইভাবে তোর ওই আসিয়ে যায় পায়খানা, তুই কথা নিবি, আমারে কিন্তু ওইভাবে বলবি নে। তোর পায়খানা আসলি তুই আমার কানে কানে যে কবি মা আমি গান গাবো, ঠিক আছে? তুই যখন গান গাতি চাবি, তোর তোর যে কি গান আইছে সে তো আমি টের পাবো, তোরে গান গাওয়াইয়ে নিয়ে আসবো, বুঝছেন? এইভাবে বাবা পরের দিন আবার গান শুরু হয়ে গেছে এরকম। ওই আমার মন চলো যাই মধুর বৃন্দাবন, মন চলো যাই মধুর বৃন্দাবন, ও মুখে যাই রাধে শ্রী, হরে রাধে বলে রাধে ভক্ত মন চলো যাই মধুর বৃন্দাবন, ওরে মন চলো যাই মধুর বৃন্দাবন। যখন এই করেছে, আর ওই যে ছেলে তো আসরে বসা রয়েছে, ও লাভ দিয়ে উঠে কয় মা আমি গান গাবো, আমি গান গাবো, আমি গান গাবো। ও মা কয় শালা কি হলো রে, এই মাঝখান থেকে লাভ দিয়ে উঠে কেউ সেইতে উঠলো, এই গান গাবি পরে গাছ। আর ওই বিটিটা কয় শালা ওই জন্যই কয় দিয়েছিস, যার হয় 9 তিওয়া, যার হয় না 90 তিওয়া, সারা জীবন শালা গান শুনিয়ে গেলাম, জীবনে গান আসলো না, আর ওর এখনই গান গাতে চাই, 2 দিন গান শুনতে এসে। ওর মা কয় চুপ করো, ও যে কি গান গাবে সে তো আমি টের পাচ্ছি। পারে না গান গাতি দাও, কয় গান গাতি দিলি পরে টের ভাইয়ে নে। মানুষ বুঝতে পারছেন শালা গান গাতিস, তা গান গাতি দেয় না, হ্যাঁ ওইটুক ছেলে গান গাচ্ছে। তা যখন এরম কইছে, তো কি করেছ? মা ভাবছে শালা এ তো আর রাখা যাবে না, বাড়ি নিয়ে চলিয়ে গেছে। ওই দিন গান টান গাওয়াই নিয়ে বাড়ি চলিয়ে গেছে। তো পরের দিন বাবা এরকম ওই হরিচান্দর অনুষ্ঠান হচ্ছে, হরিবাসর রাত্রিবেলা অধিবাস হচ্ছে। তা ভাবতেছে আর এই ছেলেরে নেবো না, 2 বার অপমান হয়েছে রে ভাই, এ সামনে নিয়ে যাওয়া যায়। মনে করলাম ভাবো না ছেলেরে নিয়ে আর কোনোদিন যাবো না, মানে শখ মিটিয়ে গেছে। তা এইবার কি করেছে, মাঘ মাসে শীতের সময় দাদুর ওই লেপের তলে ঘুমায় পড়েছে, শোয়ায় তুই আটা দিস। তা রাত ভরে দাদুর কাছে শুয়ে রয়েছে, বুড়ো মানুষ শুনতে যায় না। ওর মা গেছে, আর ওই দদিবাস হচ্ছে, রাত ভরে গান হচ্ছে, যখন প্রভাতী গান শুরু হয়েছে, হরে ভর হলো নিশি জাগো জগৎবাসী, শ্রী হরি মঙ্গল গাও হে, ভর হলো নিশি জাগো জগৎবাসী, শ্রী হরি মঙ্গল গাও হে, শ্রী হরি মঙ্গল গাও হে, প্রেমানন্দে মাতিয়া রাও হে, ভোর হলো নিশি জাগো জগৎবাসী, শ্রী হরি মঙ্গল গাও হে। যখন ভোরবেলায় প্রভাতী গান শুরু হয়েছে, নাতি তো ওই দাদুর ল্যাপের তলে শোয়ানো রয়েছে। আর ওই যে গান যখন কানে গেছে বাবা, ওর মাথা ঠিক নেই, ল্যাপের তলেতে পাশা উচড়িয়ে দিয়ে কয় দাদু আমি গান গাবো, আমি গান গাবো, আমি গান গাবো, দাদু গান গাবো। দাদু কয় এই শালা তাল নেই শুনলে কি গান গাবি তুই এত রাত্রি? শালা শুইয়াছিলাম ল্যাপের তলেতে, লাভ দিয়ে ও তো গান চাইতে উঠছে কে? দাদু কয় এই গান গায় সকালে, গায় সকালে মাইক এনে দিবা না, ওনার গান চাইতে উঠছে, 2 দিন গান শুনতে যাইয়ে। দাদু তো বুঝতেছে না। নাতি কয় না গান আসিয়ে গেছে, গাতি হবে হানি। দাদু কয় রে শালা গান এত রাত্রে আসে কি রে? গান তো মানুষের দিনের বেলা আসে,
কথা নিস, কালকে গান শোনাই দিস, মানে কালকে মাইক এনে দিবা না, এই খালি গলায় গাবি, ও ভালো লাগবে না শুনতে। দাদু ভাবছে শালা গান শুনতে যায় যখন মানে গান ভালোই শিখছে, তাহলে এইভাবে গানের বাতি কটে কি রে। তা বাবা ওই যখন ওই রাত 4টে বাজে গেছে, লাফায় উঠছে, দাদু ভাবছে শালা এত শুনবে না। দাদুরে কয় না দাদু গান আইসিয়ে গেছে, বিরাটভাবে গান আইছে। ও দাদু তো বুঝছি শালা গান মানে কি ব্যাপার কি রে। দাদু কয় এই তা গান যদি গাতি যায়, শোন নাতি তুই কথা নিবি, আমার কানে কানে আস্তে করে গান গাইয়ে দিবি, কারণ মানুষজন টের পালি আবার সমস্যা। হ্যাঁ, মানুষ ঘুমাচ্ছে, মানুষেও আর জ্বালা ধরাইস। তা দাদু যখন কইছে কয় তা গান তো গাবো, তা ফ্যান খুলিয়ে দাও। দাদু কয় শালা ফ্যান খুলতে হবে গাই, গান গাতিয়া তা গান খুলতে গাতি গেলি যে ফ্যান খুলতে এত জীবন শুনিনি। তা দাদু রে কয়, দাদু ভাবছে শালা বর্তমান ডিজিটাল ছেলে মেয়ে ওই ছেলে ভাই, এগের কথা আর কোয়ার কায়দা নেই। দেখবেন ওই পকেটেতে লাইট মারে ফোটাত করে, চোখে একটা ওই লাল লাইট কত দূর চলে যায়। তা দাদু ভাবছে ওইরকম ডিজিটাল কোনো যন্ত্রপাতি হয়তো প্যান্টের মধ্যে থাকলেও থাকতে পারে, যদি বাজনা বাজিয়ে ওঠে। কিসে কি নিয়ে বেড়াচ্ছে তার তো বলা কথা নাই, প্যান্ট তো খুলিয়ে দিতে আবার যা হইবে না। তা দাদু ওই নাতির প্যান্ট খুলিয়ে দিয়েছে। দাদু কয় এই নাতি গান গাইয়ে দে। কয় তা প্যান্ট এই গান গাবো তো কান পাত। কয় শালা গান গালি তো শোনা যায়, কান পাততে হয় না। কয় না কান পাততি হয়। তা বলছে শোন নাতি তাহলে আমি আস্তে করে পাতে দিলাম গান, এই কান তুই গাইয়ে দিবি আস্তে করে গান। এইবার যখন ওই দাদু কান পাইতে দিয়েছে, নাতি কানের পর বসিয়ে ফেরাত করে মারিয়ে দিয়েছে। শালা নাতির গান শুনিয়ে দাদু কয় শালা কান বুঝিয়ে গেল কেন এই, আরে আটা আরে এ গন্ধ কে ওরে দেয়, ওরে শালা এত হাইয়ে দিছে। এই নাতি তুই কি করলি? আরে কয় দাদু আমি তো যাইয়ে মার সাথে প্রত্যেকদিন এই গানই গাই। কয় ওরে শালা রে, তুই যে এই গান গাবি তা তো টের পাইনি। ওই জন্য গোসাই করি মানা, তুমি জানে এমন ভাবে নেটাইয়ে থুইয়ে গান গাইয়ে থুয়ে যায় না। কি বাবা যাক মনে করলাম ভাবো না, এ কথার কাবো না, এইবার মনে আছে ভাবো, আমার মতো গান গাইয়ে আমার মতো এবার শেষ করিয়ে যাবো। পাগল বিজয় সরকারের একটা গাইয়ে যায় নাকি, হরিবল হরিবল। হোমালা তোমাদিগের গীতি কণ্ঠে, মালা তোমাদিগের গীতি কণ্ঠে, শোভা পাবে সরসে, আমার গানের মালা গাথি আর রাখিলাম হরসে। আমার গানের মালা গাথি আর রাখিলাম হরসে, গানের মালা গাথি আর হরসে। মালা তোমাদিগের গীতি কণ্ঠে, তোমাদিগের গীতি কণ্ঠে, তোমাদিগের গীতি কণ্ঠে, শোভা পাবে সরসে। আমি যখন মাটির ধরাতে রইব না কালেরই সারাতে, গানের ছন্দে কইব কথা তোমাদের সাথে, ও তোমাদের সাথে। আমি যখন মাটির ধরাতে রইব না কালেরই সারাতে, গানের ছন্দে কইব কথা তোমাদের সাথে, ও তোমাদের সাথে। পারবে মনে মনে মন মিশাতে, মনে মনে মন মিশালে,
পরশে গানের মালা গাঁথিয়া দাও গান্ধারে আমার গানের মালা গাঁথিয়া দাও গান্ধারে তোমাদিগের ব্যাকুল আখি ঝুরে কাঁদাবে যখন গানের পদ সুরে আমি রইব কোন সুদূরে রজানা পুরে ও রাজাপুরে তোমাদিগের ব্যাকুল আখি ঝুরে কাঁদাবে যখন গানের পদ সুরে আমি রইব কোন সুদূরে রজানা পুরে ও রাজাপুরে তোমরা দেখিবে গানের মুকুরে দেখিবে গানের মুকুরে আমার ছবি মানসে গানের মালা গাঁথিয়া দাও ঘরে বসে আমার গানের মালা গাঁথিয়া দাও ঘরে বসে তোমাদিগের করিতে কল্যাণ জীবনে মোর নাহি কোনো দান শুধুমাত্র রেখে গেলাম কয়েকখানি গান ও কয়েকখানি গান যে পাগল বিজয় সরকার বাবা গান গাইছে রাজবাড়িতে প্রতি বছর গান গায় তাই যে রাজবাড়ির মালিক উনি বাবা উঠিয়ে গেছে মানে মালহবলীলা সাঙ্গ করে দেশের মানুষ দেশে গেছে তো ওই বছর বাইনাও দিনই পাগল বিজয় সরকার আর কবি গান গাতিও যায়নি একদিন স্বপ্নের মতো ওই পাগল বিজয় সরকারের কাছে সেই রাজবাড়ির লোকটা আসছে ডাক দিয়ে কয়, ও বিজয় বাবা প্রতি বছর গান গাও গান আমারে শোনাও কিন্তু এই বছর আমার গান শোনাতে গেলে না তোমার ওই ভাটিয়াল সুর না শুনলে আমার প্রাণ জোড়াই না পাগল বিজয় সরকার বুঝতে পারিছে যখন এই কথা বলছো রাজবাড়ির মালিক ডাক দিয়ে কয়, ও বিজয় বুঝতে পারছি আমি তো গত বছর তোমার বাইনাই দিইনি তা তুমি গান গাতে যাবা কি করে তা শোনো কথা নিও আমি এই যে 10 টাকা সামনের বছরের জন্য বাইনা দিয়ে যাচ্ছি আমারে গিয়ে গান শোনাই আসো কারণ তোমার ওই ভাটিয়াল সুর না শুনলে আমার এই প্রাণ জোড়ায় না তা বাবা যখন আমরা যেমন ঘুমের ঘরে স্বপ্ন দেখি 5 তলা বিল্ডিং হইছে 5 বস্তা টাকা পাইছি কিন্তু যখন ঘুম ভাঙে দেখতে পাই যে ছেঁড়া পার্টির পর শুয়েছিলাম সেই জায়গায় পড়ে আছে কিন্তু পাগল বিজয় সরকার দেখেন যখন স্বপ্নে 10 টাকা বাইনা দেশে ঘুম ভাঙে দেখতে পায় সেই হাতের মধ্যে 10 টাকা এখনো রয় সেই 10 টাকা আজও সেই কেউটিয়ার বাড়িতে পাগল বিজয় সরকারের পুজো দেওয়া তাহলে স্বপ্নের ঘরে যা পায় তাও বাস্তবেও যায় কিন্তু সে বলতেছে আমার দেওয়ার মতো কিছু নাই তার এই গানের সুরে গানের ভাষায় গান ভাটিয়াল সুর আজও বাংলার আকাশে বাতাসে ভেসে বেড়ায় সেই গানের সুর তাই পাগল বিজয় সরকার গেয়ে উঠলেন তোমাদিগের করিতে কল্যাণ জীবনে মোর নাহি কোনো দাম শুধুমাত্র রেখে গেলাম কয়েকখানি গান ও কয়েকখানি গান যেন গানে দেয় সুপথের সন্ধান গানে এসে মাঠে সারা গানে দেয় সুপথের সন্ধান চিত্ত রেখে সবাসে আমার গানের মালা গাঁথিয়া দাও গানের মালা গাঁথিয়া দাও ঘরে বসে পাগল বিজয় বলে বিনয় করিয়া গানের মাঝে প্রাণীর ভাব নিয়া আমার কথা কইও 2 ফোঁটা চোখের জল দিয়া ও চোখের জল দিয়া পাগল বিজয় বলে বিনয় করিয়া গানের মাঝে প্রাণীর ভাব নিয়া আমার কথা কইও 2 ফোঁটা চোখের জল দিয়া ও চোখের জল দিয়া
হরসে আমার গানের মালা গাঁথিয়া হরসে আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে। মনোহর সরকার নামটি ধরে সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আছেন আমার তারক চান গোসাই। সভা মাঝে তিনখানি প্রশ্ন করিয়াছি দান, এক এক করে ধরে ধরে জবাব দেবে গোসাই তারক চান। দেখি এসে কোন ভাবে এসে কোন কোন কথা কয়, কোন কোন ভাবের ভাবধারায় আমাদের বোঝাইয়া দেয়। প্রথম প্রশ্ন করলাম তারে, বলো হে গোসাই, এই হরিচাঁদের তত্ত্ব কথা জানিবারে চাই। গৃহে থেকে নাসিবান প্রস্তি হয় ব্রহ্মচারী, গৃহে থেকে নাসিবান প্রস্তি কেমন করে হয়, সেই কথাটি জবাব দেবে তারক রসময়। তৃতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, তুমি এবার বলবে দেখি সভারই সদন। হরিচাঁদের পুত্র আবার যিনি গুরু চান, তারে নাকি জগৎ মাঝে বলছে ভগবান। তারে আবার পতিত পাবন বলে বসুধাই, পতিতের জন্যই আবার কিবা করে যায়। কি বললাম? কারণ জগতে অনেকেই অনেক কিছু করেছেন, এই গুরু চাঁদ ঠাকুর যদি পতিতের জন্য কিছু করে, কারণ এই জগতে শিক্ষারও প্রয়োজন আছে। তা তোমার গুরু চাঁদ ঠাকুর কি কখনো শিক্ষার আন্দোলন করেছিল না? হ্যাঁ, যে কারণে যে এই পতিত জাতিদের উদ্ধার করে গেছে। কারণ বাবা কি শিক্ষা সংহতি চেতনা, দলিতের মুক্তি হয় না কিন্তু এই কিনবে না। তাহলে তিনি কি কোনো শিক্ষা দান করিয়ে গেছে যে কারণে তারে পতিত পাবন বলিয়ে গেছে? হ্যাঁ, তাই তো এবার তোমার কাছে প্রশ্ন বটে রয়, শিক্ষা ক্ষেত্রে গুরু চাঁদের কি অবদান রয়? তুমি একটু ভালো করে জবাব দেবে ভাই, তোমার কাছে শুনবই আমি তারক চান গোসাই। তবে আরে বেশি কথাই আমি বলবো কি কারণ, আমার মতোই আমি এবার করব সংবরণ। এরপরে তারক গোসাই সভাতে আসিবে, তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন কোন ভাবের ভাবনা সে বোঝাইয়ে দেয়। আমি কেন তারে আবার বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো আবার হইবে খুশি। সকলের কাছে করি তাই আত্মনিবেদন, ভুল ত্রুটি হলে পরে সবাই করিবেন মার্জন। গুরু মম শিশির সরকার বলি সবার ঠাই, তাহার চরণে আমি প্রণতি জানাই। মাতা পিতার চরণে আমি জানাই নমস্কার, তারা নিয়েছে আমায় এ জীবনের ভার। ভক্তবৃন্দের চরণ তলে রইল নিবেদন, ভুল ত্রুটি হলে পরে আমায় করিবেন মার্জন। তবে আর বেশি কথা বলবো কি কারণ, আমার মতোই আমি এবার করি সংবরণ। এরপর তারক গোসাই সভাতে আসিবে, তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবেন। দেখি এসে কোন ভাবে সে কোন কথা কয়, আর কোন ভাবে ভাব তত্ত্ব বোঝাইয়ে দেয়। আমি কেন তারে আবার বলতে বেশি যাই, বেশি বলে আমার আরো প্রয়োজনও নাই। তিনখানি প্রশ্ন তারে করিয়ে গেলাম দান, এক এক করে জবাব দেবে গোসাই তারক চান। প্রথম প্রশ্ন করলাম তারে, বলো হে গোসাই, হরিচাঁদের তত্ত্ব কথা জানিবারে চাই। কি এমন দরকার বললো বলো দেখি তাই, হরিচাঁদ জগতেতে হলো ফিরত চাই। কি এমন দরকার বললো বলো দেখি তাই, সেই কথাটি তোমার কাছে জানিবারে চাই। তৃতীয় প্রশ্ন তোমার কাছে রইল নিবেদন, তুমি এবার বলো দেখি সবারই সদন। করিবে গারস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে নাসিবান প্রস্তি এবার ব্রহ্মচারী। গৃহে থেকে নাসিবান প্রস্তি হয়, সেই কথাটি শুনবেন আবার যত মহাশয়। গৃহে থেকে নাসিবান প্রস্তি কেমন করিয়া হয়, সেই কথাটি বলবে তুমি এ ধর্ম সবাই। হরিচাঁদের পুত্র এবার যিনি গুরু চান, তারে নাকি জগৎ মাঝে বলে ভগবান। তারেই আবার পতিত পাবন বলে বসুধাই, এই কথাটি আবার আমার জানিবার বিষয়। ওই যে তারক চাঁদ যিনি ভাই, যিনি আবার লিখা গেছে লীলামৃতের পাতায়, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদর, পতিত পাবন হেতু হইলায় অবতার। পাঁচ ভাই পতিত পাবন শনিবারে পাই, গুরু চাঁদকে পতিত পাবন বলো কিসের দায়।
সেই কথাটি বলবে তুমি সভ্য সভাস্থান, তোমার কথা শুনবেন আবার আসেন জ্ঞানবান। যাক তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা। এরপরে তার গোসা সভাতে আসিবে, তাহার মনে কথাগুলো বোঝাইয়া বলিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কথা কয়, কোন ভাবে ভাবতত্ত্ব বোঝাইয়ে যায়। আমি কেন তারে এবার বলতে বেশি যাই, বেশি বলে আমার এমন প্রয়োজন নাই। এদিকে আসেন তারা ভক্তগণ, এবার বন্দনা করে যায় সবার চরণ। ভক্ত যদি ভাই আশীর্বাদ করে দূর করে আমার শিরে, তবেই তো জীবন ধন্যবাদ আসে তার প্রাণ দাঁড়ানো সমার্গা পাই। এদিকে আসেন তারা মাতৃ সকলের চরণে জানায় প্রতি ব্যক্তি ভক্ত আছেন যাহা কেউ করবেন না তরণ। আপনারা করলেই আশীর্বাদ দিচ্ছে, তেমনি চিত্তে বেশিক্ষণ বেশি কথা বলি বাড়িতে যে এই পর্যন্ত ভাবে বলে আমার সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেম আনন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।